ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার ঢাকা, আইডি ভবন 7ম তলা। তো কাস্টমস রিস্ক ম্যানেজমেন্টে আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন খুব সহজে, অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই আপনারা কী কী পদ রয়েছে, কী কী যোগ্যতা প্রয়োজন, আপনারা কীভাবে আবেদন করবেন ইত্যাদি। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর যে পদটি রয়েছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটা পদের সংখ্যা একটি, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও শার্টলিপিতে ইংরেজিতে ও বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, সেটা হচ্ছে 10,200 থেকে 24,680 টাকার স্কেল, পদের সংখ্যা 4টি। এটাও ডিগ্রি পাস, ডিগ্রি অনার্স করলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার স্পিড থাকতে হবে ইংরেজি 30, বাংলায় 25। এটাও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটি রয়েছে কেশিয়ার, এটা 10,200 থেকে 24,680 টাকার স্কেল, এটা পদের সংখ্যা 1টি, এটাও ডিগ্রি পাস। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, এটা 15টি পদ রয়েছে, 9,300 থেকে 22,490 টাকার স্কেল, এটা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 15টি পদ রয়েছে এখানে। তারপরে রয়েছে গাড়ি চালক 4টি, এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা যারা অগ্রাধিকার পাবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদটি রয়েছে সিপাই হচ্ছে 9টি পদ রয়েছে এখানে, এটা স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এটাও এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30/32 উভয়ের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে 9টি, এটাও এসএসসি পাস, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে সকলের ক্ষেত্রেই 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স 25/3/2020 তারিখে আপনার সর্বোচ্চ বয়স সীমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আপনারা আবেদন করবেন কীভাবে একটু বিস্তারিত বলে দিচ্ছি। আবেদন করার জন্য আপনাদেরকে ঢুকতে হবে crmc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা পদগুলা দেখতে পারবেন। তারপর সেখান থেকে আপনারা সিলেক্ট করে আবেদন করতে পারবেন। আবেদন পূরণ শুরু হবে 22 জানুয়ারি 2023 সকাল 9 ঘটিকায়, অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা আবেদনের শেষ সময় হচ্ছে 19 ফেব্রুয়ারি 2023 বিকাল 4টা পর্যন্ত। আপনারা দেখবেন বিভিন্ন আবেদনে হয়তো 5টা অথবা রাত 12টা পর্যন্ত দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া হচ্ছে বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নেবেন যারা আবেদন করতে ইচ্ছুক। আবেদন করে আপনাদের কী কী প্রয়োজন পড়বে সেটা আমি একটু বলে দিচ্ছি। তার আগে আমরা একটু ফিটা জেনে নিই। এখানে আবেদন ফি হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য তো 200 টাকা এবং টিলটকে 400 223 টাকা, অর্থাৎ আপনার 230 টাকার মতো কাটবে। আর 6 ও 7 নং পদের জন্য 112 টাকা, অর্থাৎ 120 টাকার মতো আপনার টিলটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। SMS পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে SMS করতে হবে CRMC, তারপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। তৃতীয় SMS এ আপনার একটা পিন নাম্বার পেয়ে যাবেন। দ্বিতীয় SMS করবেন CRMC স্পেস ES স্পেস পিন, সেন্ড করবেন 16222 নম্বরে। তবে অবশ্যই আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে টেলিটক সিমে। এখন আমরা একটু জেনে আবেদন করতে আপনাদের প্রয়োজন পড়বে প্রথমত ছবি, তারপরে স্বাক্ষর। ছবি এবং স্বাক্ষর আপনাদের স্ক্যান করে অথবা কম্পিউটার বা মোবাইলে নিয়ে নিতে হবে আগে। এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্যসমূহ এবং NID অথবা জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি। আর মৌখিক পরীক্ষার সময় আপনাদের যেসব কাগজপত্র জমা পড়বে সেটা মৌখিক পরীক্ষার সময় আপনার নিতে হবে। প্রথম শ্রেণীতে এটা কর্মদির সত্যায়িত, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপর চেয়ারম্যানের সনদ, তারপর বিভিন্ন যারা কোঠা রয়েছে কোঠার সনদ ইত্যাদি। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আপনারা যারা আমার চ্যানেল নতুন সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।